সবাই এলাকায় আমাকে আলী ভাই নামে চিনে। হেলাল ভাই থেকে আমি দুইটা মাছের প্রজেক্ট আমি লিজ নিছি এই 5 বছরের জন্য। একটা হচ্ছে চান্দু মার্কেটে একটা প্রজেক্ট, আর একটা হচ্ছে এই বাজারের পিছনে এই প্রজেক্টটা। এমন অবস্থায় গত 19 তারিখ শুক্রবার 19শে জুন শুক্রবার আমার চান্দু মার্কেটের ওই পুকুরটাতে একদল দুর্বৃত্ত আমার মাছের প্রজেক্টটা দখল করে নিয়ে যায়। আমি যখন ওখানে যাই প্রতিবাদ করতে যাই, আমার সাথে আমার উনি কাজ করে এই যে সানাউল্লাহ, উনি আমার সাথে ছিল। ওই আমি যখন বললাম যে ভাই এখানে ডাল ফালা কাঁচা গাছের এগুলো কেন ফেলাইতেছেন, এগুলো তো আমার মাছের ক্ষতি হইব, মাছগুলো মারা যায়। বলছে তোমার এখানে কোনো মাছ টাছ না, এগুলো এখন আজ থেকে আমাদের, তুমি এখান থেকে চলে যাও, তুমি বহিরাগত লোক, তোমার এখানে কোনো ব্যবসা করা যাবে না, এখানে ব্যবসা করতে হলে 20 লক্ষ টাকা তুমি সাজা দিতে হবে। এটা আমার থেকে দাবি করছে নোমান, রুবেল, হেদায়েত, তারপরে আরেকজন আছে ফখরুল, এরপরে এই আয়ুব আলী সহ আরও অনেকে ছিল। ওই আমার বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি 19 তারিখে সহ্যপথ থানায় একটা অভিযোগ করি তাদের বিরুদ্ধে। অভিযোগ করার পর অভিযোগের প্রেক্ষিতে এসআই আশরাফুল উনি তদন্ত করতে আসছে, আমি ওখানে ছিলাম। আমি ওনাদেরকে এখানে আনছি কেন, এই জন্য আবার ওনাদের সামনে আমাকে অ্যাটাক করেছে ওখানে সন্ত্রাসীরা। তো ওনারা যদি ওখানে না থাকতো হয়তো আমাকে ওখানে জানে মেরে ফেলতো, যার একটা প্রমাণ উদাহরণ আজকে আপনারা আমার মিডিয়ার ভাইয়েরা উপস্থিত ওখানে ছিলেন। আপনাদেরকে আজকে ওখানে আমি সাধারণ একজন নাগরিক হিসাবে এই দেশের আমার সব জায়গায় কথা বলার অধিকার আছে। আজকে আমার সেই অধিকারটা, আপনাদের মিডিয়ার অধিকারটা তারা হরণ করছে, আপনাদেরকে ওখানে কথা কাজ করতে দেয় নাই। আমাকে আপনাদের সামনে আজকে আমার আবার অ্যাটাকের চেষ্টা করছে, অ্যাটাক করছে। যাক, আপনারা সবাই ছিলেন হয়তো, এই জন্য তারা করে নাই। আবার আপনাদেরকে হুমকি দেওয়া হয়েছে, দালাল বলা হয়েছে, যেটা সাক্ষী আপনারা মিডিয়ার বাইরে সবাই নিজেরাই আছেন। গত পরশু দিন 15 তারিখ আমার এই সন্ধ্যা 5টার দিকে হঠাৎ একদল দুর্বৃত্ত আসি আমার এই গোডাউন থেকে সমস্ত খাদ্য এবং আমার মাছ বিক্রি করার টাকা পাই 3 লক্ষ টাকা, 3,08,000 এবং 3,08,040 টাকা এবং মাছের খাদ্য সরঞ্জাম 2.5 লক্ষ টাকার জিনিসপত্র তারা লুট করে নিয়ে যায়। আমি একজন মৎস্য উদ্যোক্তা হিসেবে আমি দেশবাসীর কাছে আমার এই বিচার চাই। আমার ওই প্রজেক্টে প্রায় 50 লক্ষ টাকার আমার মাছের পোনা আছে, রুই, কাতল, কালীবাউস। আমি ওগুলা আমার ওই অভিযোগে আমি বিস্তারিত বর্ণনা দিছি। এখন ইতিমধ্যে প্রায় 30 লক্ষ টাকার উপরে মাছ তারা ধরে নিয়ে গেছে, যেটা আমার আজকে দেখছেন ওখানে জাল বিছানো আছে এখনো। আমি এই দেশবাসীর কাছে বিচার চাই, আমি আমার সরকারের কাছে বিচার চাই, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন, যাতে আমি একজন উদ্যোক্তা হিসেবে আমি দেশের উন্নয়নের সাথে যাতে আমি সম্পৃক্ত থাকতে পারি, আমার এই বিষয়টা যেন উনি নজরদারি করেন। উনি রুবেল আর বিভিন্ন রকম লোক আসে, হঠাৎ আমার উপর হামলা করেছে। আমরা বেশিরভাগই সাদাবাজি লোক আর কি, এরা মনে পাই এরা আজকে মিলে আসছে। ওরা আমরা যখন ওখানে দেখাইছি এরা 80 মন তো হঠাৎ দই আইসে সারাগে বাইকে ফিট বেলায় বলি। তখন আমরা এদেরকে বলছি যে ভাই আমরা এখানে তো ফিডাবিল করতে আসি নাই, কোনো কিছু করতে আসি নাই, আমরা এখানে আসছি মানববন্ধন করার জন্য। আমরা আমাদের কাজটা করে আমরা চলে যাবো, আমাদের কোনো কিছু নাই, আমরা ফিডাবিল করতে আসি নাই, মারামারি করতে আসি নাই, আমরা আসছি একটা মানববন্ধন করার জন্য। অলরেডি আপনারা অনেকগুলো জাল দেখছেন, এরা অলরেডি অনেক মাছ ধরে ফেলছে। তো আমরা থানায় একটা জিডি করছিলাম, জিডি করার পরে ওসি সাহেব ব্যবস্থা না নেওয়ার কারণে আমরা একটা মানববন্ধনের ব্যবস্থা করছিলাম ওই পুকুরের পাড়ে। ওখানকার লোকজন আমাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে আমাদেরকে হামলা করছে, সাংবাদিকদেরকে হামলা করছে, মহিলাদেরকে ওনারা বেইজ্জতি করার চেষ্টা করছে সাংবাদিকদের সামনে। আমরা এটার বিচার চাই, সাংবাদিকদের মাধ্যমে আমরা এর সুস্থ বিচার চাই। ধন্যবাদ আপনাদের। আমি একজন লোক আছে সেক্রেটারি হেলাল মিয়ার প্রজেক্টে ইজোয়ার আইছি। তো এখানে কামাল হুজুরের নেতৃত্বে একদল দল সাংবাদিকদেরকে বলতেছে এখানে কোনো মানববন্ধনে হবে না। স্বাধীনতা এভাবে হরণ করা বা একজন সাংবাদিকের স্বাধীনতা হরণ করা, এটা আমাদের জাতির জন্য কাম্য নয়। বাজারের পিছনে দিয়ে, দোকানের পিছনে দিয়ে যে প্রজেক্টটা আছে, এটা দীর্ঘদিন আনোয়ার হোসেন হেলাল ভাই মুগ্ধ হলে আছে, প্রায় 30 বছরের মতো। ইতিমধ্যে এই যে আমাদের আলী ভাই এই প্রজেক্টটার লিস্ট নিয়েছে। গত 15 তারিখে সন্ধ্যার টাইমে এখানে অতর্বিত কে বা কারা আসি, এখানে ওনার অফিস যেখানে উনি খাদ্য রাখে উনি থাকে, এই যে ফাঁসে দিয়ে এটা এখানে আসি, এই যে মারামারি ওনার অফিসের মধ্যে ঢুকি। পরবর্তীতে আমরা আমাদের লোকজন যারা আছে এরা বাইরে লোক সন্ত্রাসী নোমান, রুবেল
এদের নেতৃত্বে মিডিয়ারও বাধা দিছে। আলী ভাই জন্য লিজ নিছে, ওনার মাছটা আছে এগুলো আপনার লুট করে অনেক নিয়ে গেছে, মূলত ওনাকে বাধা দিতেছে। এখন বিভিন্ন দায় ঝামেলার কারণে মাছ বিক্রি করতে পারতেছি না, বেচা কিনা সংকট। এখন আমরা চাই দ্রুত এটা যে কোনো সমাধান হোক। আলী ভাই আজকে দীর্ঘদিন মাছ ধরতে দিতেছে না, তো আমরা বহুত কষ্ট করতেছি। আজকে সকালে আসছি, এখনো আমরা ব্যাগ খালি, আমরা মাছ নিতে পারতেছি না, আমরা এখানে খালি দিচ্ছি বহুত দিন আছে। কে মাছ কে ধরে দিতে জানা ওইগুলো লোক